জঙ্গে সিফফিনে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী তারা ময়দান থেকে পালাতে শুরু করলো, তখন অল্প কিছু সংখ্যক লোক ময়দানে ছিল। তাদের মাথায় সালিসি চিন্তা ভাবনা শুরু হলো। তারা এদিকে কোরআন শরীফকে মাথায় উঁচিয়ে ধরল, অপরদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী তারা বিদ্রোহ করে বসলো একটি দল। তারা বলল, আপনি যুদ্ধ বন্ধ করুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন যে তোমরা যুদ্ধ চালিয়ে যাও বিজয় না হওয়া পর্যন্ত। তখন সেই বিদ্রোহী গোষ্ঠী তারা বলল যে আপনি আমাদেরকে যুদ্ধ তলোয়ার প্রতি আহ্বান করছেন, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী তারা আমাদেরকে কোরআনের প্রতি, ফয়সালার প্রতি আহ্বান করতেছেন। সুতরাং আপনি উস্তুর আন্নাখাই সেনাপ্রধানকে আহ্বান করুন, তারা যেন মুসলমানদের বিরুদ্ধে লড়াই থেকে বিরত থাকে। আর আপনি যদি তাহা না করেন তাহলে আমরা আপনার সাথে সেই আচরণ করব যেভাবে আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আচরণ করেছি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ তাআলার কোরআনে কি আছে সেটা আমি তোমাদের চেয়ে ভালো জানি। তখন শেষ পর্যন্ত তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সালিসি ফয়সালা মেনে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করলেন, চাপ সৃষ্টি করলেন। এক পর্যায়ে তিনি তাহা মানতে বাধ্য হলেন। অতঃপর যখন সালিসি চূড়ান্ত ফয়সালা আসলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে তিনি বহাল থাকবেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপসারিত হলেন, তখন তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সালিসি ফয়সালা মানার কারণে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর চড়াও হয়ে বসল। তারা বলল, আপনি কেন তাদের ফয়সালা মানলেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র শাসন ও ফয়সালা মালিক তো আল্লাহ তাআলা। আপনি আল্লাহ তাআলার ফয়সালা না মেনে তাদের ফয়সালা কেন মানলেন? অথচ তারা ইতিপূর্বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সেই ফয়সালাকে মানার জন্য চাপ প্রয়োগ করলো, চাপ সৃষ্টি করলো। এক পর্যায়ে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাআনাত দিতে লাগলো। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের পরোয়ানা জারি করলো, তার বিরুদ্ধে অপরাধী সাব্যস্ত করলো। আর এই বিদ্রোহ গোষ্ঠীর মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনজন ব্যক্তি। 1 নম্বর আশআস ইবনে কয়েস কিন্দি, 2 নম্বর মিসআর ইবনে ফাদাক আত-তাইমি, 3 নম্বর যায়েদ ইবনে হাসান আত-তাই। খাওয়ারিজগণ তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত রয়েছে। সকলদের যৌথ কিছু আকীদা রয়েছে। 1 নম্বর, কবিরা গুনাহকারী কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কবিরা গুনাহকারী কাফির হবে না, বরং তারা ফাসিক হয়ে যাবে। 2 নম্বর, তাদের আকীদা হলো যে শাসক বা খলিফা নির্ধারণের একমাত্র পদ্ধতি হলো সুস্থ স্বাধীন ব্যক্তি বা লোকের নির্বাচন। 3 নম্বর, তাদের আকীদা হলো ইসলামী রাষ্ট্রে ইমাম বা মুসলিম শাসক নির্ধারণ করা আবশ্যক নয়, বরং মুস্তাহাব। 4 নম্বর, তাদের যে আকীদা, তারা মনে করে আদিল নেই বিচার শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ, যা আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থন করে না। 5 নম্বর, তাদের আকীদা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা লাআনত দেন, লাআনাতুল্লাহ বলে গালি দেন। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে আখ্যায়িত করেন। তারা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে সবসময় বিদ্রোহ করে থাকেন। আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি তারা শত্রুতা পোষণ করে থাকেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রতি তারা খুব মহাব্বত, ভালোবাসা প্রচার করতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন, ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহামু মিনার রমিয়া। এইসব লোক যে আমার ওফাতের পরে কিছু লোকের আগমন ঘটবে, তারা দিন থেকে এভাবেই ছিটকিয়ে পড়বে যেমন নাকি তীর ধনুক থেকে তা ছিটকিয়ে পড়ে, যেমন নাকি তীর তার ধনুক থেকে বেরিয়ে পড়ে। এইসব লোক দিন থেকে এভাবেই বেরিয়ে পড়েছেন। রাওয়াহুল বুখারী শরীফে এই হাদিসটি বর্ণিত রয়েছে।
আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল লোকদের চক্রান্ত থেকে, এই ধরনের আকীদা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।